মানিকগঞ্জ 2 এবং 3 আসনে হচ্ছে আমাদের ট্রুপস ডিপ্লয়েড আছে। সো গতকালকের ইস্যুটা নিয়ে যদি আমরা বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে গত জুলাই 2024 সাল থেকে সরকারের নির্দেশ মোতাবেক আমরা সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে একই সাথে হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছি। এরই ধারাবাহিকতায় আমার ইউনিট, যেটা আমি 11 বেঙ্গল, আমরা হচ্ছে গত 2 এপ্রিল থেকে হচ্ছে মানিকগঞ্জ জেলায় দায়িত্বরত আছি। আর বর্তমানে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার জন্য মানিকগঞ্জ 2 এবং 3 আসনে মোতায়েন রয়েছি। গত 2 ফেব্রুয়ারি মানে গতকালকে রাত আনুমানিক 23:30 ঘটিকার দিকে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেস্ট্রাগঞ্জ ব্রিজ এলাকার পাশে কতিপয় দুর্বৃত্তকারী হচ্ছে এখানে বেশ কিছু সংখ্যক হচ্ছে ককটেল, বোমা, দেন হচ্ছে রিভলভার এবং আরো কিছু দেশীয় অস্ত্র মজুত করে রেখেছে, যেটা হয়তো তারা হচ্ছে আসন্ন নির্বাচনকালীন সময় অথবা নির্বাচন পরবর্তী সময়ে ব্যবহার করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আমরা বাংলাদেশ পুলিশের সহায়তায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অপারেশন পরিচালনা করি। এই অপারেশনে সেনাবাহিনীর প্রায় 50 ঊর্ধ্ব সদস্য এবং বাংলাদেশ পুলিশের 21 জন চৌকো সদস্য অংশগ্রহণ করে। তাৎক্ষণিকভাবে এই সাহসী অভিযানে আমরা পাকিস্তানের প্রস্তুতকৃত একটি রিভলভার, 5টি ককটেল বোমা এবং একটি বোমা যেটা ইলেকট্রিক্যালি হচ্ছে হয়তো ডেটোনেট করা যেত, এই ধরনের একটা বোমা, দেন হচ্ছে শার্পেজ ওয়েপন মানে হচ্ছে ছুরি এবং হচ্ছে আরো কিছু দেশীয় অস্ত্র আমরা পাই। পরবর্তীতে আমরা আমাদের সেনাবাহিনীর বম ডিসপোজাল ইউনিটকে ব্যবহার করে হচ্ছে আমরা যে ককটেল এবং বোমাটি ছিল সেটিকে হচ্ছে আমরা ঘটনাস্থলে ধ্বংস করি এবং বাকি যে জিনিসগুলি আমরা পেয়েছি সেগুলিকে হচ্ছে আমরা হরিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করি। আপনারা জানেন যে হচ্ছে সামনে আমাদের যে নির্বাচন আসছে, এই নির্বাচনের জন্য যাতে নির্বাচনভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, মানুষ যাতে নির্বিঘ্নে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্যে এই যৌথ বাহিনী দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমি শিওর আপনারা বুঝতে পারছেন আমরা এই যে অপারেশনটা করলাম এটা তার হচ্ছে নিশ্চিত করছে যে আমরা আসলেই হচ্ছে যে কাজ করে হচ্ছে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, এই সময় যাতে হচ্ছে কোনো ধরনের এমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমরা তৎপর আছি। এই কাজ করার জন্য আমরা যৌথ বাহিনীরা সবসময় একজন আরেকজনের সাথে ইন কোঅপারেশন কাজ করছি এবং হচ্ছে আমরা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখছি এবং আমি আশা করছি আপনারা যেহেতু গণমাধ্যম কর্মীরা আছেন, আপনারাও আমাদেরকে এই ব্যাপারে সবসময় সহায়তা করবেন যাতে করে হচ্ছে আমরা এই কাজটা অত্যন্ত সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমরা গণমাধ্যম কর্মীদেরকে আমাদের সাথে কোঅর্ডিনেশনের জন্য এই জন্য বলছি, যেহেতু আপনাদের কাছে সব ধরনের নিউজই হচ্ছে এরকম করে আপনারা জানতে পারেন অনেক তথ্য, যারা হচ্ছে আমাদেরকে হেল্প করলে তাহলে হচ্ছে আমরা আমাদের যে মেসেজটা যে হচ্ছে আমরা যৌথ বাহিনী চাচ্ছি যে হচ্ছে এবার বা হচ্ছে যে নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, আমরা যে এটার জন্য কাজ করছি এটা জনগণের কাছে পৌঁছে দিবেন যাতে তারা নির্বিঘ্নে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ধন্যবাদ সবাইকে, এতটুকু আমার বলার ছিল।